যেদিন তুমি মরিবে ভাই বন্ধু আসিবে, মুখখানা দেখিবে ফিরে চলে যাইবে। বন্ধুর ভালোবাসা সঙ্গে যাবে না, আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া, যেদিন তুমি মরিবে পুত্র স্বজন আসিবে, পাশে তোমার কাঁদিবে কানে তুমি শুনিবে, আফসোস করিবে মুখে কথা বলার উপায় রবে না, আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া, বরের পাতা গরম পানি করিবে, জন্মের মতো গোসল তোমায় দিবে, আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া, বরের পাতা গরম পানি করিবে, মন্তকে গোসল করাবে, গোসল করিয়া মন্তকে কাফন পরাবে, কাফন পরিয়া মন্তকে জানাজা পড়িবে, জানাজা পড়িয়া মন্তকে দাফন করিবে, আমরা কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখরে মন ভাবিয়া। শ্রদ্ধেয় মাননীয় যোগ্যতম আজকের সবার সভাপতি, আকাশী তারকা সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মমিন ভাই সকল, প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি, পর্দায় रहनेवाली মমিনা মা ও বোনেরা, যিনি প্রথমে দাবি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সারা পৃথিবীর মালিক, ইহ জগতের মালিক, পরজগতের মালিক, জান্নাতের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। প্রশংসা, গুণগান, স্তবস্তুতি, হায়াত, মওত, রুজি, লেনদেন, দিন রাত, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, ইজ্জত বেইজ্জত, সর্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা যিনি রাখেন তিনি হচ্ছেন আল্লাহ। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে ভালোবেসেছেন, জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে প্রত্যেককে একত্রিত করেছেন, তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে ভাই আলহামদুলিল্লাহ। তো দুরুদ ও সালাম বর্ষিত হক সরকারে কায়নাত, তাজদারে মাদানী, আখিরি पैगंबर নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার উপরে হাজার হাজার দুরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, তো এই হিসেবে আপনাদেরকে ভাই বলছি। ভাই আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন, আল্লাহর রাস্তায় পা ধুচ্ছি ভাই, আপনারা বসেন ভাই, বসেন, ফুল করেন জায়গাটাকে। আর আপনাদের এই এলাকাতে জালসা হচ্ছে, এতক্ষণ তো আধেক হওয়ার কথা, ফুল হওয়ার কথা, হচ্ছে না কেন? যে আমাদের ভিতরে ভয় না, এই জন্য আমি প্রথম বক্তা, তো তাই ভয় ব্যাপারে ধরেছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা বলবো বলে নিয়ত করেছি সেটি হচ্ছে ভয়। ভয়টা কার? জি ভাই, সবাই আগে আসেন তো দেখি, যিনারা বসে আছেন আগে আসেন, হালকা করে আগে আসেন তো, আসেন, আল্লাহ রাস্তা আসেন, আপনাদেরকে প্রশ্ন উত্তর করবো ভাই, আসেন, আল্লাহ রাস্তা আসেন। আয় রে আয়
মুসলিম জাতি জলদি করে আয়, সবাই মেলে খোদার কাছে হাত তুলে ক্ষমা চায়। আয় রে আয় মুসলিম জাতি জলদি করে আয়, সবাই মেলে খোদার কাছে হাত তুলে ক্ষমা চাই। আসেন ভাই, সকলে আসেন। তো আমার বিষয়টা কি বললাম? ভয় কার? আল্লাহর। আজকে আমাদের বুকে ভয়টা নেই, চলে গেছে। কেন? আমাদের ভিতরে ঈমান নেই বলি। আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি তিনি 2016-17 সালে কি বলেছিলেন? শিক্ষক ছাত্রকে মারতে পাবে না। বলেছিল কি বলেনি ভাই বলেন? শিক্ষক ছাত্রকে মারতে পাবে না, লাঠিটা হাত থেকে কেড়ে নিয়েছে। আপনার ছেলেটা, আপনার মেয়েটা স্কুলে পড়াশোনা করছে, শিক্ষক মারছে না কেন? সরকার হাত থেকে লাঠিটা কেড়ে নিয়েছে। ওই ছেলেটার বাপকে দেখে আর ভয় খাচ্ছে না, শিক্ষককে দেখে ভয় খাচ্ছে না, আপনার কিংবা মেয়েটার স্বামীকে দেখে ভয় খাচ্ছে না। এই করতে করতে কবরের ভয় নেই, জাহান্নামের ভয় নেই, কিয়ামতের ভয় দিক থেকে চলে গেল। এই করতে করতে আল্লাহর ভয়টা আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। কেন? আমাদের ভিতরে ঈমান নেই বলে। বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদের ভিতরে কি ভরেছিলেন ভাই? আল্লাহর ভয়। জোরে বলেন, কি ভরেছিল? আল্লাহর ভয়। বিশ্বনবী কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। عن معاذ قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। 10 নম্বর বিশ্বনবী বলছেন, ওয়া আখিফুহুম ফিল্লাহ। মুআয রে, তুমি যে কোণে কোণে তুমি থাকো না কেন, সর্ব অবস্থায় তুমি আল্লাহর ভয়টা দিলে রাখিও। ভাই আমার, সাহাবীদের দিলে কি রেখেছিলেন? আল্লাহর ভয়। তাদের ঈমান ছিল, আল্লাহর ভয় ঢুকিয়েছে। দাড়ি মারতে গিয়ে, আপনার কিংবা ওজন করতে গিয়ে ভয় করেছেন, দাড়ি মারেনি, সুদ খায়নি, মদ খায়নি, পর্দা নাজিল হলো, পর্দাতে ছিলেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছে। আমাদের ভিতরে ভয় নাই, সবগুলো চালিয়ে যাচ্ছে। জি ভাই, সবগুলি কাজ হচ্ছে কি হচ্ছে না ভাই? আমাদের ভিতরে ভয়টা যেন চলে গেছে। একটা উদাহরণ দিই, তারপর আয়াতটা পড়বো। আল্লাহ কি বলছেন? দুনিয়াতে যত ধরনের গাড়ি আছে ভাই, চালাতে গেলে প্রথমে কি আপনাকে চেক করতে হবে? ব্রেক। কি বললাম ভাই? ব্রেকটা আপনাকে খেয়াল করতে হবে। আহলিয়া বলতে একটা পরিবার বলা হয়। আহলিয়া মানে পরিবার। 2টি সন্তান, আপনার স্ত্রী, আপনি, 4 জন মিলে একটা পরিবার। একটি গাড়িতে চেপেছেন, বাইকে চেপেছেন, এবার আপনি চালাবেন, তো আপনাকে ব্রেকটাই করতে হবে। তো আয়াতটা পড়ি, তারপরে উদাহরণটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم
ويفعلون ما يؤمرون। আগে উদাহরণটা খেয়াল করেন। চারটি সন্তান, আপনি আছেন, আপনার বিবি আছে, একটি গাড়িতে চেপেছেন। সে চার চাকা হয়ে যাক না কেন, সে বাইক হয়ে যাক না কেন, যখন আপনি চালাতে যাবেন আপনাকে প্রথমে ব্রেকটাকে খেয়াল করতে হবে। এই জন্য খেয়াল করবেন, সামনে যদি কোনো ছাগল চলে আসে, মানুষ চলে আসে, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে আমাকে মানুষ ধরবে, মারবে, পিটবে, গাড়িটা ভেঙে দিবে। এবার আপনার স্ত্রী, আপনি আপনার দুটা সন্তান গাড়িতে চেপেছেন, আর আপনার স্ত্রী কিন্তু খুব রাগী মানুষ। সে সুন্দর করে লিপস্টিক আপনার কিংবা যত পালিশ করতে হয়, চুড়ি, আলতা, ফিতে সবকিছু লাগিয়ে নিয়েছেন। আপনার শ্বশুর বাড়ি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন বললাম? শ্বশুর বাড়ি যাচ্ছেন। তো যেতে যেতে ছাগল ছানা এসেছে, ব্রেক করলেন। আবার কোনো জায়গায় ব্রেক করলেন। আপনার স্ত্রী বলছেন, হ্যাঁ গো, কেন এত ব্রেক করছেন বলেন তো, আমার চুড়ি টুড়িতে লাগছে। আবার আজকা ব্রেক করেছেন, মানে এমএলএ সামনে চলে এসেছে, ব্রেক করেছেন। তখন আপনার স্ত্রী বলছেন, কেন এভাবে ব্রেক করছেন? যে মানুষটা কুচলে যাবে ওই জন্য। তো একটা কথা বললো, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যা আমাকে মারবে। তো আপনার স্ত্রীকে কি বলছেন? বিবি আমার, বিবি আমার, আমি এখন গাড়ি চালাচ্ছি, তুমি পিছনে বসে আছো, তোমার বাচ্চাগুলো বসে আছে। যেটা সামনে ঘটছিল আমি ঘটতে দিইনি, ব্রেক করে নিয়েছি। সেটা হচ্ছে কি, আমি এমএলএ কে অ্যাক্সিডেন্ট করে দিয়েছি। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার চাকররা আমাকে ঘেরাও করেছে, আমার গাড়িকে ভাঙছে, এরপরে আমাকে মারছে, তোমাকে মারছে, দুটি সন্তানকে মারছে। ওই গাড়িতে বেঁধে দিয়ে সকল কি যেন পেট্রোল কিংবা কেরোসিন তেল দিয়ে চারজনকে গাড়িকে পুরাচ্ছে বন্ধুরে আমার। আচ্ছা বলেন, কি বলবেন বলেন। যাদের কাছে কার্ড রয়েছে বা কার্ড নেই, ডেলিগেটে কার্ড নেই, কিন্তু প্যান্ডেলের কাছে রয়েছে, আপনারা টিমকে দেখতে পারেন এবং যাদের কাছে কার্ড রয়েছে তারা দেখতে পারেন, খাওয়ার জন্য দিতে পারেন। হয়ে গেছে মাদ্রাসা উত্তর দিকে রাস্তা, মানুষকে জড়ো করছে আর আপনি ভাগাচ্ছেন যে। তো উদাহরণটা বুঝতে পেরেছেন? উদাহরণটা আবার 1 মিনিটের মধ্যে বলে দিই। আপনার স্ত্রী আপনি চেপেছেন, আপনি ব্রেক করলেন, এই কারণে মানুষটি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। যদি আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছি, আমার গাড়িকে আপনাকে সকলকে মারবে, ভাঙবে, পুড়িয়ে দিবে। এবার আসেন আয়াতটা তর্জমাটা করি। আমার আল্লাহ কি বলছেন দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নাফসকে, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচতে বললেন জি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে, জাহান্নামের লকড়ি হবে মানুষ এবং পাথর। আলাইহা মালাইকাতুন, আলাইহা মালাইকা মানে उस पर ফেরেশতা होंगे, সে জায়গায় ফেরেশতা থাকবে। আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম,
তাদের দিলগুলো নরম হবে না, তারা কোনো কিছুই বুঝবে না, তাদের দিলগুলো শক্ত দিল হবে, জবরদস্ত, তারা কিছুই বুঝবে না। আল্লাহ যেটা তাদেরকে হুকুম করেছে সেটাই মানবে, আল্লাহর হুকুমকে তারা অমান্য করবে না। মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারাই তো তাই করে যা তাদেরকে আদেশ করা হয়। তাহলে সেই জাহান্নামের আগুন থেকে প্রথমে কি বললেন? তোমরা তোমাদের নফসকে বাঁচাও এবং তোমাদের আহলে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম কঠিন ভয়ানক জায়গা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। এই আয়াতটাকে জমার খাতা রাখেন ভাই, এটার আর একটা উদাহরণ দেব 3টি আয়াত পড়ার পর, কিন্তু খেয়াল করবেন। এবার আমাদেরকে গোটা বডি কে দিয়েছেন বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা। আপনি কি ভেবে দেখেছেন? আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন এই নিয়ামত দিল কে? হাত দিল কে, পা দিল কে, মুখ দিল কে, বুক দিল কে, কান দিল কে, চোখ দিল কে? আপনার পায়ের কথা ভেবে দেখেছে আপনাকে এই নিয়ামত দিল কে? তাহলে গোটা বডি কে দিয়েছেন ভাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা। গোটা বডিতে গুনাহ কে বেশি করে বলেন ভাই? আপনাদেরকে প্রশ্ন করলাম, গোটা বডিতে কে গুনাহ বেশি করে? আপনারা বলছেন পা, কেউ বলছে চোখ, কেউ বলছে আপনার হাত। হাত কয়েকটি গুনাহ করে, যেমন মিথ্যা সাক্ষী লিখবে, সে কাউকে মারবে, চুরি করবে, মদের বোতল ধরবে, এই কয়েকটি গুনাহ করে। স্ত্রীলিঙ্গ বলেন সে পুরুষলিঙ্গ বলেন, সে একটি গুনাহ করবে, সেটা হচ্ছে বেবিচার, দ্বিতীয় গুনাহ সে করতে পারবে না। চোখ 2টি গুনাহ করবে, কাউকে খারাপ নজরে দেখবে, এই করে গুনাহ করবে। আপনার কিংবা পা দিয়ে 2টি গুনাহ হয়, খারাপ কামের জন্য যাবে, কাউকে লাথি মারবে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা জিহ্বাকে এমন ভাবে বানিয়েছেন, এই জিহ্বা দিয়ে 16টির উপরে গুনাহ হয়। কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের অত্র মাদ্রাসার সমস্ত ছাত্রদের বলা হচ্ছে और छात्र हमारे माद्रासा और छात्रों के बड़ा होते हैं तो इसके लिए काफी है सो चलेंगे। তাহলে গুনাহ বেশি কে করে? জিহ্বা গুনাহ বেশি করে, সে মিথ্যা কথা বলবে, তারপরে গীবত করবে, বড় বড় গুনাহ করবে সে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা বডিকে বানিয়েছেন, আপনি চেক করেন, এইগুলো তো হাড্ডি আছে, আঙ্গুলগুলোকে চেক করেন, ফন্ডিং দিয়ে কত সুন্দরভাবে বানিয়েছেন। কিন্তু জিহ্বাকে চেক করেন, কোনো হাড্ডি দেন নাই, তাকে নরম মাংস দিয়ে তৈরি করেছে। কেন? সে নরম নরম সত্য কথা বলবে। এবার আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। যখন সে আল্লাহকে ভয় করবে, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা নরম নরম ভাবে সত্য কথা বলবে, খবরদার তোমরা মিথ্যার আশ্রয় নেবে না। সে নরম নরম আওয়াজ দিয়ে সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। এবার একটা হাদিস আপনাদের সামনে দিই। হাদিসটা কি? বিশ্ব নবীর কাছে ঘটনাটা খেয়াল করবেন।
বিশ্ব নবীর কাছে একটি মানুষ এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি প্রতিদিন কয়েকটি গুনাহ করি, আমি এখন দিনের মধ্যে আসতে চাই, ভালো হতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? বলো তুমি কি কি গুনাহ করছো? আমি মিথ্যা কথা বলি, আমি প্রতিদিন জিনা করি, আমি প্রতিদিন মদ খাই, প্রতিদিন মার্ডার করি। বিশ্বনবী কি বলছেন? ঠিক আছে, তুমি প্রথম নম্বরটা ছেড়ে দাও, তুমি মিথ্যা কথা বলবে না। কি বলবে না বললেন? মিথ্যা কথা বলবে না। তো প্রতিদিন তুমি আমার কাছে আসবে, দেখা করবে আর চলে যাবে। তারপরের দিন এলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি মার্ডার করেছি। কি করেছো? মদ খেয়েছি, যাও কালকে আসিও। আবার তারপরের দিন আসলো, তারপরের দিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, সবগুলি কাম করেছি, যাও কালকে আসিও। লোকটি আবার ভাবছে, বিশ্বনবী তো বলেছেন মিথ্যা কথা বলা যাবে না, তো কি করা যায়? তাহলে আজকে মার্ডার করব না। বিশ্বনবীর কাছে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, আজকে মার্ডার করিনি, তাহলে একটা গুনাহ গেল কি গেল না? তো সারা পৃথিবীতে যতগুলি গুনাহ হয়, সব থেকে গুনার মা হলো মিথ্যা কথা। যে মিথ্যা কথা বলা ছেড়ে দিবে, যে মিথ্যা কথা বলা ছেড়ে দিবে, তার কাছ থেকে সবগুলি গুনাহ অটোমেটিক চলে যাবে। এবার আপনি মিথ্যা কথা বলা ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনার গোটা বডিটা ঠিক হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, এবং তোমরা নরম নরম সত্য কথা বলবে, মিথ্যার আশ্রয় নেবে না। যখন লোক আল্লাহকে ভয় করবে, যখন আল্লাহকে ভয় করবে, তার মুখ দিয়ে তখন সত্য সত্য নরম নরম সত্য কথা বের হবে। তারপরে হবে কি? ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। তারপরে হবে কি? আল্লাহর ভয়ে যখন সে সত্য কথা বলবে, তখন তার হাত পায়ের আমলগুলো যেন সেই হতে শুরু করবে। যেমন হবে কি? সে মদ খেয়েছে, মদ ধরবে না, সে জিনা করবে না, মাকে ধুমকে ধুমকে কথা বলবে না, সে নামাজ পড়বে, রোজা রাখবে, দান খয়রাত করবে, সে ভালো আমল করতে শুরু করবে। আর চোখ দিয়ে খারাপ নজরে দেখবে না, হাত দিয়ে মদের বোতল ধরবে না, কাউকে মারবে না, সে যেন হাত পায়ের আমলগুলো সেই হতে শুরু করবে। যখন আল্লাহর ভয়ে সে সত্য কথা বলবে, তার নামাজি হয়ে যাবে, সে যাকাত দেনেওয়ালা হয়ে যাবে, সে দান দেনেওয়ালা হয়ে যাবে, সে মদ লারবে না, সে জুয়া খেলবে না, এইগুলো গুনাহ থেকে সে বেঁচে যাবে। এরপরে অফারটা কি বলছেন আল্লাহ? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। যখন সে ভয় করবে, সত্য কথা বলতে শুরু করবে, এরপরে হলো কি? হাত পায়ের আমলগুলো যখন সেই হতে শুরু করবে, নামাজ পড়বে, আল্লাহর কাছে হাত তুলে বলবে, রব্বানা, মাবুদ রে, জিনা করেছি মাবুদ, কত বড় বড় গুনাহ করেছি মাবুদ রে, তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, মাফ করে দাও। এইরকম করে করে যখন আল্লাহর কাছে তওবা করবে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু। এরপরে আমার আল্লাহ বলেছেন, যখন লোকটি ভয় করলো, সত্য কথা বলতে শুরু করলো, হাত পায়ের আমলগুলো যখন সেই হয়ে গেছে, নামাজি হয়ে গেছে, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করবেন।
ওই লোকটা কি করবে শুনেলেন? সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু রাসূল আল্লাহর হুকুমটা মানলো 5 ওয়াক্ত নামাজ পড়া, কিন্তু চরিত্রটা হবে বিশ্ব নবীর। নবীজি কেমন ভাবে সাজদা করেছেন, কেমন ভাবে হাত বেঁধেছেন, কেমন ভাবে নামাজ পড়েছেন, কেমন ভাবে কোনটা আমল করেছে, সবগুলো যেন সে তরিকাতে চলবে। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সে কামিয়াব হবে, মহা কামিয়াব হবে, সে মহা সাফল্য হবে। সাফল্যটা কি? সে জান্নাতি হবে। এবার আমার আল্লাহ কি বলছেন দেখেন, এক এক আয়াত আপনাদেরকে বুঝাচ্ছি। وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। যে লোকটি মনে করল ওই আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পৃথিবী থাকবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুনিয়া কিছুই বলে থাকবে না, সবগুলি চুরমার হয়ে যাবে। বন্ধুরে আমার, সেই দিনটা এমন একটি দিন হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে। মা মা থাকবে না, বোন বোন থাকবে না, ভাই ভাই থাকবে না, সকলেই যেন আলাদা হয়ে যাবে, প্রেমটাকে আল্লাহ কেড়ে নেবেন। সেদিন ও আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে হিসাব দিতে হবে, এই ভয়টা করলো এবং দুনিয়াতে খারাপ কাম থেকে বাঁচলো। সে মদের বোতল ধরবে না, জেনা করবে না, মাকে ধুমকে ধুমকে কথা বলবে না, আপনার কিংবা সুদ খাবে না, ঘুষ খাবে না। এইগুলো খারাপ কাজ থেকে যখন সে বাঁচবে, যখন সে লোকটি খারাপ কাজ থেকে বাঁচবে, আমার আল্লাহ বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হচ্ছে জান্নাত। তার ঠিকানা কোথায়? জান্নাত। কয়টি জান্নাত পাবে গো? যে আল্লাহর ভয়ে দুনিয়া করবে সে কয়টি জান্নাত পাবে? 2টি জান্নাত পাবে। কয়টি বললাম? 2টি। জোরে বলেন, কয়টি বললাম? 2টি। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে লোকটি মনে করল ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, সেদিন কোনো ফৌজি থাকবে না, সেদিন কোনো পুলিশ থাকবে না, সেদিন আল্লাহকে একা একা হিসাব দিতে হবে। এই লোকটি যে ভয় করে করে দুনিয়া করছে, তার ঠিকানা হচ্ছে 2খানা জান্নাত। নারে তাকবীর। ভাই আমার, তার 2টি জান্নাত। কয়টি বললাম? 2টি জান্নাত। যে আল্লাহর ভয়ে দুনিয়া করলো, আমলগুলো কি? সে আল্লাহর ভয়কে করে সে দুনিয়া করছে, এরপরে সে খারাপ কাম থেকে বাঁচলো, তার জন্য 2টি জান্নাত রয়েছে। কত বড় সুসংবাদ ভাই! আমাদের দিলে ভয় নেই, ভয়টা যেন আমাদের কাছ থেকে চলে গেছে। বাপের ভয় নেই, ভাইয়ের ভয় নেই, স্বামী স্ত্রীর ভয় নেই, আপনার কিংবা জাহান্নামের ভয় নেই, কবরের ভয় নেই। এই করতে করতে আল্লাহর ভয়টাও আমাদের কাছ থেকে যেন চলে যাচ্ছে। কেন? আমাদের ভিতরে ঈমান নেই বলি। এবার শুরুতে একটা আয়াত পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আয়াতটা আবার পড়ছি, একটা উদাহরণ দেব ভাই, সকলেই উদাহরণটা শুনবেন। আর উদাহরণটা যদি শুনে যদি ভালো লাগে তা আপনারা আমাকে 10 টাকা করে জিলাপি খেতে দিন, হ্যাঁ? সকলেই দিবেন কিন্তু। তো যাই হোক, এক কাজ করেন সৈয়দ ভাই, মহিলাদের ওখানে করে চাদর পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি দেখছি কতটা আসছে। ইনাদের কাছে তো মারানা উঠিয়ে নেবে, আজকে তো আমাকে কালেকশনের জন্য দেয়নি। 2টা চাদর পাঠিয়ে দেন ওখানে। আসসালামু আলাইকুম। যারা
না দ্বিতীয়বার পাঠাবে, আবার পাঠাবে, পাঠান না এখন। যারা মানে খাওয়ার রাস্তা পাচ্ছেন না, আনসুরের বাড়ি উত্তর পাশে যে রাস্তা আছে ওইখান দিয়ে আপনারা যাবেন। এখন বাড়িতে তো খাবার হচ্ছে তো। তো ভাইয়েরা আমার, দুনিয়াতে যে ভয় করে চলবে তার জন্য ঠিকানা দুইটি জান্নাত। এত বড় নিয়ামত আমাদের হাত থেকে চলে যাচ্ছে কেন? আমাদের দিলে ভয় নেই। তো যাই হোক, প্রথমে যে আমি আয়াতটা পড়েছিলাম ওই আয়াতটা পড়ে কিন্তু একটা উদাহরণ দেব, সকলেই শুনবেন। আয়াতটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهلكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। এই আয়াতটা পড়েছিলাম, মনে পড়ছে তো আপনাদের? এবার আয়াতের উদাহরণটা দিব, সকলেই শুনবেন। উদাহরণটা কি? এখানে আমি আপনি সকলেই বসে আছি, এখন জালসা শুনছি আপনাদের, কিংবা আমি বলছি আপনারা শুনছেন, অমুক বক্তা বলবে আমরা শুনবো। জি ভাই, এটা তো নিয়ম। হঠাৎ করে এখন আপনার বাড়ি থেকে ফোন আসছে, আপনার স্ত্রী ফোন করেছে, হ্যালো, মোবাইলটা নিয়ে আপনাকে বলছে হ্যালো। জি বলেন, কিছু বলছিলেন? আপনি এখনই বাড়ি আসেন। তা আপনি বলছেন যে না, ওয়াসিম আকরাম এখন বয়ান করছে তো হালকা শুনে দিই, আল্লাহর ভয়। জি না, এখনই আসেন। কেন? যে আপনার বাড়িতে এখন প্রধান এসেছে কিংবা এমএলএ এসেছে। হ্যাঁ গো, ফোনটা কিসে ছিল? তো বলছে আপনার বড় ছেলে কিংবা মেজ ছেলেটা গত কয়েকদিন আগে একটা এমএলএ কে মার্ডার করে ফেলেছে। তো প্রথম নাম্বার সিরিয়ালে একে আপনার ছেলেটাকে মার্ডার বলে একটা ঘোষণা করেছে, আসামি, এক কথা বলা হয় আসামি। তো আপনি এখন বলেন জালসা শুনবেন না আপনি বাড়ি যাবেন? বলেন তো, জবাবটা দেন ভাই, আপনি জালসা শুনবেন না বাড়ি যাবেন? তো বাড়ি গিয়ে কি আপনি চুপ হয়ে বসে যাবেন? বাড়িতে গিয়ে করবেন কি? আপনার খুনি আসামি ছেলেটাকে বলবেন, বেটা তোমার শ্বশুর বাড়িতে ফোন করে দাও, তোমার নানার বাড়িতে ফোন করো, তোমার এমএলএ কে ফোন করো, প্রধানকে ফোন করো, জেলা সভাতে যিনি দাঁড়িয়েছেন ওনাকে ফোন করো। এই করতে 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 যেন শান্ত পরিবারটা যেন চঞ্চল হয়ে উঠে গেল। বিবি কিন্তু হিলান দিয়ে দাঁড়িয়ে আছে, স্বামী আমার আসামি হয়ে গেছে, জেলখানার ভাত খাবে, কি করব? দুটা ছোট্ট ছোট্ট বাচ্চা বসে আছে, আব্বা আব্বা সেই চলে যাবে এই জেলখানার ভিতরে, কেমন করে দুনিয়াটা চলবে এখন আমাদের, কি করে সংসার চালাবো? মা চোখের পানিতে এসে এরকম করে চোখ মুছবে, হাগো কিছু হলো গো, ছেলেটা যে আসামি হয়ে গেল, কিছু হলো, কিছু করো। বলছে হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি। এরপরে প্রধানকে ফোন করলেন, আপনার কিংবা এমএলএ কে ফোন করছেন, এই করতে করতে যেন মাথা মন্ডল গুলোকে সকল কি ফোন করছেন, যেন আমার ছেলেটা এই জেলখানা থেকে বেঁচে যায়। বলেন কিসের কারণে জেলখানা থেকে বেঁচে যায়? এখন ঘটনা হলো কি, এখন বাজছে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, এই করতে করতে 2টার সময় আপনার কাছে ফোন আসছে, আর আপনি পরেশান হয়ে গেছেন, ইনাকে ফোন করছেন উনাকে ফোন করছেন, এই করতে করতে আপনার কাছে একটা ফোন আসলো, হ্যালো, জি কিছু বলছিলেন? জি আপনার ছেলেটা ওয়াসিম আকরাম সে খুনির আসামি হয়েছিল, কিন্তু তার উপরে একটা নাম বসা হয়েছে, ও খুনির আসামি নয়। তো নামটা কেটে গেল, আপনি কি করবেন বলেন? আপনি কি বসে জেগে বসে থাকবেন না ঘুমিয়ে যাবেন? বলেন তো ভাই, ঘুমিয়ে যাবেন না হেঁটে বাড়াবেন, বসে থাকবেন, চিন্তাতে থাকবেন? ঘুমিয়ে যাবেন।
আপনার স্ত্রী ঘুমাবে, আপনি ঘুমাবেন, আপনার ছেলেগুলো ঘুমাবে, ছেলেটা ঘুমাবে। এরপরে ঘুমাবার সময় আপনার ছেলেকে বলছেন, বেটা তোমার শ্বশুর বাড়িতে ফোন করো, যাকে যাকে ফোন করেছে ফোন করে মানা করে দাও, যেন তারাও যেন ঘুমিয়ে যায়। এবার ঘটনা হলো কি, ঘটনাটা হলো এই, 2টা বাজলো আপনার, কিংবা 2টা থেকে 3টা বেজেছে, 3টা থেকে 3:30, 3:45 সময় আপনার কিংবা 4টা হয়েছে, মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দিতে শুরু করেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান শেষ হয়ে গেল। এরপরে আপনি মুরব্বী মানুষ করেছেন কি, বান্দারে যায়, তোমার জাহান্নামের নোটিশ চলে এসে তার কাছে, এখন জাহান্নামের খোরাক হয়ে গেছে, তুমি একে কেমন করে বাঁচাবে বলেন। এখান থেকে আপনাকে বুঝাতে চাইছি, কঠিন কিয়ামতের দিন, সেদিন আপনি বাঁচাতে পারবেন না, কোনো এমএলএ থাকবেন